এই দোকান মালিক সমবায় সমিতির ৫ম নির্বাচনের দোয়া প্রত্যাশা করে উকি উপজেলার সবাই থেকে দোয়া কামনা করে আমরা আমাদের যাত্রা আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটবাজার সকল স্তরের ব্যবসায়ীবৃন্দ এবং এখানে আমাদের অনেক প্রার্থী, আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই, যেহেতু উনি নির্বাচন করতেছে, ইনি করতেছে, আমার ভাই উনি করতেছে, সবার জন্য প্রথমত শুভকামনা। দ্বিতীয়ত হচ্ছে এই কোটবাজারকে আমরা ৩ বছর বিগত রানিং কমিটি যারা আছে ইনশাল্লাহ অনেক পরীক্ষা আপনাদেরকে দিয়েছি। ইনশাল্লাহ এটার ফলাফল বিবেচনা করবেন যে আপনারা, আমাদের নয়, ব্ল্যাট এবং বুটের মাধ্যমে এটা আমরা যদি ভালো কাজ করে থাকি, সংগঠনের উন্নয়ন করে থাকি, এই কোটবাজারের এই দোকান মালিক সমবায় সমিতিকে যদি আমরা এই উকি উপজেলাতে যদি পরিচিতি লাভ করার মতো কোনো কাজ করে থাকে এবং এই অফিস থেকে শুরু করে এবং এখান থেকে ইনকামের পথ থেকে শুরু করে আমরা যে ডেভেলপ করেছি, এই ডেভেলপ বিবেচনা করে এবং কারো কাছে সবসময় কোনো এই ৩ বছরের ভিতরে আমরা কোনো মাথা নত করি নাই এবং এই সামাজিক আর্থিক কাজে কোনো বিপদ আপদে অসুস্থ মানুষ ছুটে আসলে তাদের সহযোগিতা এবং গত রমজানের সময় কর্মচারী অ্যাক্সিডেন্ট করেছিল, বাসায় বাসায় গিয়ে আমরা যেই সহযোগিতা এবং বর্তমান কমিটি এবং ব্যবসায়ীদের সাথে নিয়ে যে সহযোগিতা আমরা করেছি তার দৃষ্টান্তমূলক একটা কাজ করে আমরা দেখিয়েছি। শুধু এইটা নয়, আরো অনেক ধরনের, যেমন মাছ ব্যবসায়ীদের ১৯ লক্ষ টাকার চুরি হয়ে গিয়েছিল, আমাদের কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নেতৃত্বে এই সহযোগিতা আমরা টাকা তাদের হাতে, চুরি হওয়া টাকা আমরা তাদের হাতে তুলে দিয়েছিলাম। আমাদের সব সময় সহযোগিতামূলক কাজ আমরা করে এসেছি এবং মার্কেটে ঈদের সময় এই প্রহরীর মতো করে একটি মাস রমজান ব্যবসায়ীদের পাহারায় আমরা সব সময় ফজরের আজান দিলে আমরা বাসায় যাই, এই প্রহরীর মতো আমরা দায়িত্ব পালন করেছি এবং আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন। এবং ব্যবসায়ীদের যে সর্বাত্মক কোনো বিপদ হলে ছুটে যায় সেই সহযোগিতা আমরা সার্বক্ষণিক করে এসেছি এবং আপনারা এগুলো বিবেচনা করে এই ৩ বছরের ফলাফল বিবেচনা করে আমাদেরকে ভালো লোককে নির্বাচিত করবেন এবং যোগ্য লোককে নির্বাচিত করবেন। আমি আমার কাজের বর্ণনা দিয়েছি, ইনশাল্লাহ আপনারা আমাদের বিজয় লাভ করবেন। এই ব্যবসায়ীদের সহযোগিতা পাশের থেকে থাকবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী ৫ম নির্বাচনে আপনারা আমাদের বিজয় লাভ করবেন এবং যোগ্য ব্যক্তিকে এখানে বেছে ভোট দিয়ে আমাদেরকে এই ব্যবসায়ীদের বামমূর্তি উজ্জ্বল করবেন। এবং উকি উপজেলার মধ্যে এটি প্রত্যেকটা সংগঠন, ৮টি বাজারের সংগঠন আমাদের সবসময় আমাদের এই রুলস, এই দোকান মালিক সমবায় সমিতিকে সহযোগিতা করে এবং রোলস মডেল হিসেবে কাজ করে। এই ৮টি বাজারের সবসময় কোনো বিপদ আপদ হলে আমরা এই কাজে সহযোগিতার দরকার। ইনশাল্লাহ আমাদের কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সর্বোচ্চ চেষ্টা করি আমরা প্রত্যেকটা বাজারে সহযোগিতা করার জন্য, কারণ আমরা এই বার্তা সবার কাছে এই দোকান মালিক সমবায় সমিতির ৫ম নির্বাচনের দোয়া প্রত্যাশা করে উকি উপজেলার সবাই থেকে দোয়া কামনা করে আমরা আমাদের যাত্রা আজকে যে শেষ দিনের ফর্ম বিক্রির শেষ দিনে আমরা এই শুভকামনা জানিয়ে সবার প্রতি আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার ওই যে ধন্যবাদ। কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আজকে আমাদের নির্বাচনী ফরম বিক্রির শেষ দিন, সেক্ষেত্রে আজকে যারা নির্বাচনী ফরম সংগ্রহ করেছে সকল সদস্যদের প্রতি আমার শুভকামনা এবং অন্তঃস্থল থেকে দোয়া রইল। বর্তমানে যারা রানিংয়ের দায়িত্ব আছে তাদের প্রতি আমি আগেও বলছিলাম, তাদের প্রতি আমার আন্তরিকভাবে দোয়া এবং ভালোবাসা থাকবে। নতুন যারাও দায়িত্ব ফরম নিয়েছেন তাদের প্রতিও আমার আন্তরিকভাবে দোয়া এবং শুভকামনা। 8তম বাণিজ্যিক স্টেশন কোটবাজার দোকান মালিক সমিতির ৫ম নির্বাচনে আমি সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করছি। আমি আশা করতেছি ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হয়ে দোকান মালিক ইয়েতে আমরা আসতে পারি, আমার সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে, কোটবাজারে আমাদের কোনো সদস্যদের জন্য, কোনো দোকানদারের জন্য কোনো শৌচাগারের কি নেই, ব্যবস্থা নাই। এটা হচ্ছে আমাদের একটা মূল উদ্দেশ্য। আরেকটা হবে এখানে কোটবাজারে প্রচুর পরিমাণ যানজট হয়, যানজট নিরসন এবং গণশৌচাগার। কারণ আমরা এখন কীভাবে করবো, আমাদের সাথে প্রত্যেক মালিকের সাথে একটা সুসম্পর্ক আছে, আমরা সুসম্পর্ক রেখে ওদের সাথে কমিউনিকেশন করে আমরা গণশৌচাগারের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। আমি সর্বস্তরের তৌহিদি জনতা এবং দোকান মালিক সদস্যদের বাইদের ভোটে আমার অনুরোধ থাকবে, আপনারা সৎ এবং যোগ্য প্রার্থীদেরকে দেখে ভোট দিয়ে নির্বাচন। এই দুইটা আপনাদের নিজের জন্য কি চান? এই দুইটা প্রতিশ্রুতির বাইরে আর কি করবেন বলে নিজের জন্য কি চান? কোটবাজার দোকান মালিক সমিতিতে অতীতে যারা অনেকে নির্বাচন করে গেছেন, ভালো খারাপ মিলেই আসলে নির্বাচন যে যতটুকু করেছে আমি এগুলো আসলে কোনো কিছু জানতে চাই না। যারা করেছে আলহামদুলিল্লাহ, বিগত সময় আমরা
যাতে আমাদের আমানতগুলো সুস্থভাবে রক্ষা হয়, যাতে সদস্যদের যাতে কোনো কি না হয়, এখানে নিরাপত্তার কোনো কাজের জন্য কি চান? আমি সকল ভোটারদের কাছে আমার নিজের জন্য দোয়া চাচ্ছি এবং কোটবাজার সকল সদস্য যারা নির্বাচিত করতে তাদের জন্য আমি দোয়া কামনা করতেছি। আজকে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছি আমাদের সকলের ভোটার ব্যবসায়ীদের দোয়ায়, কিন্তু আমরা 3 বছর পর্যন্ত অনেক কাজ করেছি, অফিসের কাজ করেছি। মোটামুটি আমি আশা করি আমরা 3 বছরের মধ্যে কোনো কি আর ক্ষতি করি নাই, অনেক কষ্ট আমরা করেছি। যদি ব্যবসায়ীরা যদি আমরা যদি ভালো করবো এরকম মনে করলে, আমাদেরকে যোগ্য মনে করলে আমাদেরকে ভোট দেবে। আমাদের কোনো চাওয়া নাই, শুধুমাত্র সদস্য দোয়া চাচ্ছি, ভোট চাচ্ছি, প্রত্যেকটা সদস্য দোয়া করে যাচ্ছি। কিন্তু আমি মনে করি আমার একটা অভিজ্ঞতা মনে হয় আমার থেকে আছে, আমি মনে করি। কিন্তু আমি 1 নম্বর সদস্য নির্বাচিত হয়েছিলাম, এরপরে সহসভাপতি নির্বাচিত হয়েছি। আজকে আমি সাধারণ সম্পাদক ফরম নেব, এখনো নেব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যেহেতু সদস্য নিচ্ছি, আপনারা একটু দোয়া করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের ভোটের আশা, আপনাদের দোয়ার আশা নিয়ে আমি ভোট করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আজকে আমরা দেখছি সহসভাপতি আছি। আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে সহসভাপতি পদে ফরম নিয়েছি। আমি আসলে ব্যবসায়ী সমাজের নেতা হতে চাই না, আমি ব্যবসায়ী সমাজের আমি খাদেম হতে চাই, সেবক হতে চাই। এই হতায় ব্যক্তিটাকে আমি কাজ চালিয়ে যেতে চাই। কেমন নির্বাচিত হবে আপনার মনে হয়?